শুক্রবার জুমার দিন একটি পবিত্র দিন। আজ শুক্রবার জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 6টি ইস্তিগফার পাঠ করতে পারে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, জুমার দিনটি হলো ঈদের দিন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি ইস্তিগফারকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ইস্তিগফারগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন পাক পবিত্র হয়ে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি দ্বিতীয়ত মসজিদে আসে, আল্লাহ তাআলা তাকে একটি গাভী সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি তৃতীয়ত আসে, আল্লাহ তাআলা তাকে একটি বকরি সদকা করার সমান সওয়াব দেন। যে ব্যক্তি চতুর্থত আসে, আল্লাহ তাআলা তাকে একটি মোরগ সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। এইভাবে আল্লাহ তাআলা শুধু সদকা করার সওয়াব দিতেই থাকেন। তাই প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে সর্বপ্রথম মসজিদে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো দোয়ায়ে মাসুরা নামক ইস্তিগফার। আমরা প্রত্যেক দিন নামাজের বৈঠকের মধ্যে, শেষ বৈঠকের মধ্যে এই দোয়ায়ে মাসুরা পাঠ করে থাকি। দোয়ায়ে মাসুরা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটাই হলো দোয়ায়ে মাসুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, নবীজির প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। তিনি আর কখনো সশরীরে আমাদের সামনে আসবেন না। কিন্তু আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, দোয়ায়ে মাসুরা নামক ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ। আহারে, জীবনে তো গুনাহের কাজ কম করি নাই, এখনো যদি তাওবা না করি, কবে আল্লাহর কাছে তাওবা করব? প্রিয় দর্শক, কেউ কি জানে? কোনো মানুষ এই পৃথিবীতে জানে নাই যে সে কোন দিন মৃত্যুবরণ করবে, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। প্রিয় দর্শক, এখনো সময় আছে, তাওবার মতো তাওবা করি। আল্লাহ তাআলা আমাদের জীবনের
যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন আমার কাছে এক ব্যক্তি আইসা বলল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো, যেই ব্যক্তি গুনাহের কাজ করে আবার পরক্ষণে তাওবা করে আবার সে পুনরায় গুনাহের কাজ করে, এখন তার কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। তিনি বলেন, আমি সেই ব্যক্তিকে বলেছি যদি কেউ এমনটা করে যে বারবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে গুনাহের কাজ করে আবার তাওবা করে, যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে যেন পুনরায় আবার তাওবা করে ফেলে। কারণ তাওবা করতে করতে আল্লাহ তাআলা একদিন না একদিন তার তাওবা এমনভাবে কবুল করবেন যে অভিশপ্ত ইবলিস আর তার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে কিন্তু এই গুনাহের কাজ রয়েছে। এই আমরা তাওবা করি, আবার কিছুক্ষণ পর সেই তাওবা ভাঙ্গি আবার গুনাহের কাজ করি। আমাদের কি করা উচিত? যতবার আমরা তাওবা ভেঙ্গে ফেলি সাথে সাথে পুনরায় আমাদের তাওবা করা উচিত। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, অবশ্যই আমরা পুনরায় তাওবার মতো তাওবা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালামকে যখন সাগরের একটি বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলেছিল, সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। নবী ইউনুস আলাইহিস সালাম তিনি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলার সাথে সাথেই সেই মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে এনেছেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? যদি সেই নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়ায়ে ইউনুস পাঠ না করতেন তাহলে সে সেইখানেই মৃত্যুবরণ করতেন। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিস সালাম বিপদ আপদের সময় তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই আমরাও যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হই, আমরাও এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বিপদ আপদগুলো দূর করে দেবেন। বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আবার রহমতও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষ যখন বেশি বেশি গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তাকে বিপদ আপদের সম্মুখীন করে দেন, কিন্তু মানুষ যখন আবার নেকের কাজ শুরু করে দেয় সেই বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। তাই প্রিয় দর্শক, যদি আমরা এমন বিপদের মধ্যে পড়ে থাকি যে আমাদের এই বিপদ থেকে বের হবার কোনো রাস্তা পাচ্ছি না, আমরা অবশ্যই বেশি বেশি এই দোয়ায়ে ইউনুস পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদগুলোকে অবশ্যই নিঃশেষ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো গুনাহই ছিল না। নবীজি ছিলেন একেবারে নিষ্পাপ, বেগুনা মাসুম। প্রিয় দর্শক, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী একেবারে নিষ্পাপ, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, আমাদের গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায়
আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার অবশ্যই একটু ভেবে দেখবেন প্রিয় দর্শক। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফার অবশ্যই পাঠ করব। চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করিও। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের শেষে সালাম ফিরাইতেন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আমরা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের জিন্দেগিতে আসিও না। দেখেন, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মুসলমানের ঘরে জন্ম নিলেই, ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের নীতিমালা অনুকরণ করতে হয়, নবীজির সুন্নতগুলোকে অনুকরণ করতে হয়, আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানতে হয়। তাই আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী মূসা আলাইহিসসালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিসসালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল। এইবার বুঝুন সে কেমন পাপিষ্ঠ ব্যক্তি। তার প্রতি তার পিতামাতাও অসন্তুষ্ট। তার পিতামাতা সমাজের মানুষদেরকে সাথে লইয়া এই ব্যক্তিকে হাত পা বেঁধে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসলো। কিছুদিন পর নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আপনার কওমের লোকেরা যেই ব্যক্তিকে, আমার যেই বান্দাটাকে গহীন জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল সে তো মৃত্যুবরণ করেছে। আপনারা সবাই গিয়ে তার জানাজার ব্যবস্থা করুন। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট, আমি পারবো না তার জানাজার ব্যবস্থা করতে। সমাজের কোনো মানুষ যাবে না, সে অনেক বড় পাপিষ্ঠ ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, সে এখন আর পাপিষ্ঠ ব্যক্তি নেই, সে এখন আমি মহান মালিকের একজন পেয়ারা বান্দা হয়ে গিয়েছে। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ কিভাবে এটা ঘটল? আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, যখন সেই ব্যক্তিকে, আমার সেই বান্দাটাকে তার পিতামাতা সহকারে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল, তখন সে চক্ষু দুইটা থেকে পানি ফেলে ফেলে আমি মহান মালিকের কাছে বলেছিল, আল্লাহ দেখো, দুনিয়াতে পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন, আর সেই পিতামাতাই আজকে আমাকে সমাজের মানুষদেরকে সাথে লইয়া এই গহীন জঙ্গলে একা রেখে চলে গিয়েছে। আল্লাহ, এখনই হয়তোবা কোনো ভাগ অথবা অন্য কোনো হিংস্র প্রাণী এসে আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি তোমার কাছে এই মৃত্যুর পূর্বক্ষণে তাওবার মতো তাওবা করলাম। আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর অনেক বেশি মায়া? আমি সাথে সাথেই তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে আমি আল্লাহ পুত ও পবিত্র বানিয়ে দিয়েছি। যাও, তোমরা গিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমাদের গুনাহের পরিমাণ যদি হয় পাহাড়ের সমতুল্য, আমি আল্লাহর দয়ার পরিমাণ আকাশের সমতুল্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবার বলছি, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা
ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মানুষকেই ক্ষমা করেছেন? না, অন্যান্য জীবজন্তুকেও ক্ষমা করেছেন। একটি সাধারণ পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাইতেন। প্রতিদিনের ন্যায় তিনি আবারও তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় তিনি পথিমধ্যে শুনতে পাইলেন কোথা থেকে যেন একটি কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের নিকট গিয়ে বললেন, ও পাথর, তুমি কেন কান্না করো? তোমার আবার কিসের কষ্ট? পাথর জবাব দিল, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয়। আল্লাহ তাআলাকে আপনি বললেন তো আল্লাহ তাআলা জানানোর পূর্ব যেন আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলতে চলে গেলেন। সেইখানে গিয়ে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, একটি পাথর আমার কাছে বলেছে আপনি তাকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে যাওয়ার সময় সেই পাথরকে গিয়ে বলল, ও পাথর, তোমার জন্য সুসংবাদ রয়েছে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন। এখন তিনি শুনতে পাইলেন যে সেই পাথর আরও জোরে জোরে কান্নাকাটি করতেছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, তুমি আবার এখন কেন কান্না করো? ওই পাথর যে জবাবটা দিল, প্রিয় দর্শক, সেই জবাবটা সারা দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। সেই পাথর বলল, ও নবী মূসা, আপনি শুনুন, আমার মতো একটি নগণ্য পাথরকে যে আল্লাহ এই ছোট্ট একটা আমলের কারণে, একটু কান্নার কারণে যেই আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার বুঝতে বাকি নেই যে আল্লাহ তাআলা কান্নাকে অনেক 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 বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার এই পছন্দনীয় জিনিসটা আমি পাথর করব না, এটা কি কখনো হয়? তাই আমি এই কান্নার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা বার একটু রাতের বেলা বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা কইরেন তো, একটা সামান্য পাথর যদি আল্লাহ তাআলার কাছে কান্না করে ক্ষমা চাইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি না? প্রিয় দর্শক, এর কারণ কি? এর কারণ হলো শয়তান আমাদেরকে এই কথা আজও অবধি ভুলিয়ে রেখেছে। আমরা আর শয়তানের কথায় কান দেব না। আমরা শয়তানের অসওয়াসায় পড়তে চাই না। আমরা চাই জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে গহীন কবরে যাইতে। ওই কবরে বাতি থাকবে না, সাথী থাকবে না। কবর বলে, আমি কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে যে নেক আমল লইয়া আসতে পারবে তার সাথে আমি ভালো ব্যবহার করব, আর যে বদামল লইয়া আসবে তাকে আমি দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিব, তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়ে দেব। নাউজুবিল্লাহ। সর্বশেষ নাম্বার ইস্তিগফার হলো বেশি বেশি পরিমাণে বলবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে প্রিয়জনের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।